লেকথানা এলাকায় গান পয়েন্টে আইএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে ভর্ৎসিত কলকাতা পুলিশ। রাজ্যের বাইরে কর্মরত আইএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, যেখানে হাইকোর্টের প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে। কি বলল আজ হাইকোর্ট, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌভিক, দেখো, প্রথমত যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার মহিলা পুলিশ আধিকারিককে এই মামলা হস্তান্তর করা হচ্ছে এবং এখন থেকে সেই আধিকারিকই মহিলা পুলিশ আধিকারিকই হবেন এই মামলার তদন্তকারী অফিসার। এবং তার পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লেকথানার তৎকালীন ওসি, এক সাব ইন্সপেক্টর, একজন সার্জেন্ট এবং 3 জন মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের যে অভিযোগ এসেছিল, কলকাতা হাইকোর্টের বক্তব্য হচ্ছে যেখানে গুরুতর অভিযোগ থাকলেও লঘু ধারায় প্রাথমিক পর্যায়ে এফআইআর হয়েছে। ফলত এর কারণে এই সঠিক ধারায় এফআইআর না হওয়া এবং অভিযোগপত্রকে বিকৃত করার যে অভিযোগ উঠেছে তার ফলে এই মামলা দুর্বল হয়েছে এবং প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্ট মনে করছে যে এই মামলা ফলে এই যে অভিযোগ করা হয়েছিল তার স্বচ্ছতা নিয়ে, অর্থাৎ এই ইনভেস্টিগেশনের স্বচ্ছতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ফলত কলকাতা হাইকোর্ট এই কারণে এই মামলার ক্ষেত্রে যা উপযুক্ত নির্দেশ ছিল সেই নির্দেশ আজকে দিয়েছেন। দেবস্মিতা, ধন্যবাদ। সৌভিক, বেলেঘাটায় আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে কলকাতা পুরসভার তরফে একটি নোটিশ আটকানো হয়েছে। কলকাতা পুরসভার তরফে একটি দল এখানে আসে এবং ঠিক যে সদর গেট সেখানে দেখা যাচ্ছে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নামে একটি নোটিশ দেওয়া হয়েছে, যেখানে নোটিশ আন্ডার সেকশন 544 সিএমসি অ্যাক্ট অর্থাৎ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের 1980 এই সেকশনের একাধিক ধারাতে কিন্তু এখানে নোটিশ দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে 83 বদন রায় লেন, সেখানে আগামী 30 সেপ্টেম্বর 11টা থেকে 5টার মধ্যে পারপাস অফ ইন্সপেকশন এখানে আসবে একটি প্রতিনিধি দল এবং এখানে তারা নিরীক্ষণ করবেন এবং তারা বোঝার চেষ্টা করবেন যে এই বাড়ির কোন অংশ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল। ইতিমধ্যে গত 11 তারিখে কলকাতা পুরসভাতে একটি অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি তৈরি করা হয় এবং সেই তদন্ত কমিটির তরফে এই নোটিশ ইতিমধ্যে কিন্তু 83 বদন রায় লেন সন্দীপ ঘোষের বাড়িতে আটকানো হয়েছে এবং প্রতিনিধি দল এখানে আসার পরে এই নোটিশ তারা দিয়ে যান এবং সেখানে পরিষ্কার ভাষায় বলা আছে যে 30 তারিখে 11টা থেকে 5টার মধ্যে একটি টিম এখানে আসবে এবং আসার পর তারা এখানে কোন অংশ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে সেই অংশ তারা নিরীক্ষণ করবেন এবং প্রয়োজনে তারা একটি রিপোর্টও কলকাতা পুরসভাকে দেবেন। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেট কালচার নিয়ে যে অভিযোগ জমা পড়েছিল তা নিয়ে তদন্ত কমিটি ইতিমধ্যে অভিযোগকারীদের বক্তব্য এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বক্তব্য নিচ্ছেন। গতকাল সেই প্রক্রিয়া হয়েছে, তার আগের দিন মঙ্গলবারও সেই প্রক্রিয়া হয়েছে, শনিবার থেকে সেটা শুরু হয়েছে, আজকে এই প্রক্রিয়া চলছে। আজকে 13 জনকে ডাকা হয়েছে এবং এর পাশাপাশি 13 জন ছাড়াও যারা যারা বিভিন্ন ফ্যাকাল্টির বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগগুলো গ্রহণ করা হচ্ছে। এই মুহূর্তে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে সিআইএসএফ এর যারা নিরাপত্তা কর্মী তারাও আসছেন। পরিস্থিতি যাতে বুধবারের মতো না হয়, যেদিন বিক্ষোভ আছড়ে পড়েছিল এখানে জুনিয়র ডাক্তারদের এবং ইন্টার্ন পড়ুয়া সকলের, যাদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তারা এখানে তাদের বক্তব্য দিতে এসেছিলেন, সেই সময় এই বিক্ষোভ হয়েছিল। গতকাল অবশ্য পরিস্থিতি স্বাভাবিক ছিল। আজকে শুক্রবার এখনো যেটা জানা যাচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। 13 জন যাদের ডাকা হয়েছিল তারা এসে উপস্থিত হয়েছে। তাদের বিরুদ্ধে মূল অভিযোগ হস্টেলে ধারালো অস্ত্র নিয়ে ভয় দেখানো, মারধর, হুমকি দেওয়া ইত্যাদি, এবং সেই নিয়েও এখানকার যারা বর্তমানে পড়ুয়া তাদের একাংশ ক্ষুব্ধ আছেন। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে এবং একই সঙ্গে যে সমস্ত ফ্যাকাল্টি অর্থাৎ 13 জন ফ্যাকাল্টি যাদের বিরুদ্ধে থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগ হয়েছে তাদের সম্পর্কেও এই যে যারা অভিযোগ করছে তাদের বক্তব্য এবং বয়ান নেওয়া হচ্ছে। প্রক্রিয়া চলছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা।